সবজি, এইটুকু সবজির দাম মানে পাকিস্তানে এই পরিমাণ, এতটুকু সবজির দাম পাকিস্তানে। যদি আপনারা জানেন, আপনারা বুঝবেন যে হ্যাঁ সত্যি চোখ কপালে ওঠার মতো। আমি পাকিস্তানের কথা বলতেছি দেখেন। তবে এখন দাম বেশি সবজির। এই যে এতটুকু 4-5 পিস কচুরমুখী, 8 পিস কচুরমুখী, 2 পিস টমেটো, ধনে পাতা, আর হচ্ছে মরিচ কয় পিস, 1 2 3 4 5 6। আচ্ছা, মরিচ আর ধনিয়া পাতা পাকিস্তানে ফ্রি দেয়, এটা সবজির সাথে ফ্রি দেয়, এটা কিনতে হয় না। বাংলাদেশে কিন্তু মরিচ আর ধনিয়া পাতা কিনতে হয়, এখানে কিনতে হয় না, এটা ফ্রি দেয়। যে কোনো সবজি কিনলে ফ্রি দিবে। টমেটো আর কচুরমুখী তো কেনা, এগুলো ফ্রি দেয়। ইন্ডিয়ারও বেশ কিছু জায়গাতে গেলে আপনারা দেখবেন যে সবজি অনেক কিছু ফ্রি দেয়। এই যে ধনিয়া পাতা আর মরিচ, এটা ইন্ডিয়াতে অনেক জায়গাতে ফ্রি দেয়, কিন্তু বাংলাদেশে ফ্রি দেয় না, এটা ইন্ডিয়াতে ফ্রি দেয়, বাংলাদেশেও ফ্রি, পাকিস্তানও ফ্রি দেয়। ধনিয়া পাতা আর মরিচটা আপনি যে কোনো সবজি কিনলে ফ্রি দিবে এখান থেকে আপনাকে, সবজি অনুযায়ী হিসাব করে এটা ফ্রি দেয়। তো এগুলো ফ্রি না দিলে সবজি অনেকে নিতে চায় না, যেন সবজির সাথে সবসময় এগুলো ফ্রি দেয়। আর এতটুকু হচ্ছে কচুরমুখী কিনলাম, এটুকু দাম হচ্ছে যে পুরো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? तो कैसी है? अब मैं बताऊंगी। পাকিস্তানের সবজির দাম শুনে চোখ কপালে উঠবে, 100% সত্য কথা। দেখেন আজকে কতটুকু সবজি নিয়ে আসছে বাজার থেকে, আপনারা একটু দেখবেন, তারপরে আমি বলবো। এতটুকু সবজি বাজার থেকে আনছি। এখন এই সবজির মানে কেমন দাম সেটা আপনাদের সামনে আমি শেয়ার করবো। যাই হোক, পিছিয়ে আমার লাইট হচ্ছে, এই জন্য ওরকম লাগতেছে। 1 মিনিট, লাইটটা তো ঠিক করা যাবে না, যাই হোক। এতটুকু সবজি আমি নিয়ে আসছি, দেখেন এতটুকু সবজির দাম কেমন সেটা আপনাদের সামনে আমি দেখাবো। দেখানোর পরে আপনারা বুঝতে পারবেন যে এই সবজির কেমন দাম। আমি কখনো ভাবি নাই যে এত দাম হবে সবজির। মানে বাংলাদেশেও কিন্তু দাম আছে, কিন্তু এখন কত দাম আছে আমি জানি না। পাকিস্তানেরটা আমি বলছি, এতটুকু সবজি। এই সবজির মধ্যে কী কী আছে আপনাদেরকে আমি দেখি। এখন এই সবজি আপনাদেরকে দেখাবো, দেখেন কী কী আছে। কচুরমুখী, ডালতেছি কচুরমুখী, এটাও কচুরমুখী। দেখেন এই সঙ্গে দেখেন ধনিয়া পাতা, হ্যাঁ এতটুকু ধনিয়া পাতা। দেখেন ধনিয়া পাতা কিন্তু পাকিস্তানে ফ্রিতে, ধনিয়া পাতা আবার কিনতে হয় না, ধনিয়া পাতা তো ফ্রি। এই যে ধনিয়া পাতা আমার হাতে, দেখেন ধনিয়া পাতা, এটা ধনিয়া পাতা দেখছেন? এই দেখেন, এই দেখেন আপনারা যারা ফলো করতেছেন ধনিয়া পাতা দেখেন, এই যে এতটুকু, এতটুকু ধনিয়া পাতা। আমি ক্লিয়ার করে দেখাই দিলাম। এই যে এখানে রাখি, আরও দেখাই, না দেখলে আপনারা বিলিভ করতে পারতেছেন না কী পরিমাণে। আরও আমি দেখাবো। এই দেখেন সবজি, আপনারা দেখলে আমাকে যাবেন যে এই সবজি। তো আমি দেখাই সবজিগুলো। আসলে আমি এখানে বেডের উপরই আছে সবজিগুলো, অবশ্যই আমি কাটবো একটু পরে, আপনাদের আগে দেখাই নিয়ে। এই যে মরিচের সাইজগুলো একটু দেখেন। এই যে মরিচের সাইজ, এইরকম খানদানি বড় বড় মরিচের সাইজ পাকিস্তানে। টমেটো আছে এখানে কয় পিস। সবজি খালি দেখেন, মানে দেখাচ্ছি যে এখন এক্সপেন্সিভ, তাই দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কয় পিস কচুরমুখী দিছে এখানে, কয় পিস দিছে দেখেন। দেখে আপনারা গেস করেন যে কয় পিস কচুরমুখী এখানে আছে। দেখেন বিসমিল্লাহ করে বের করেই তখন বুঝতে পারবেন। এই দেখেন, আমি সবজি যদি এখন আপনারা দেখেন, আপনারা বুঝতে পারবেন যে এই সবজি কতটুকু। দেখেন তো কতটুকু সবজি এখানে আছে। কয়টা কচুরমুখী গোনেন? 3 আর 3 6, 8 পিস কচুরমুখী। দেখেন শুধু এখানে 8 পিস কচুরমুখী আছে। দেখেন 8 পিস কচুরমুখী, আর সেখানে হচ্ছে ধনিয়া পাতা এতটুকু, আর 4-5 পিস মরিচ, আর 2 পিস টমেটো। এইটুকু সবজির দাম মানে পাকিস্তানে এই পরিমাণ, এতটুকু সবজির দাম পাকিস্তানে। যদি আপনারা জানেন, আপনারা বুঝবেন যে হ্যাঁ সত্যি চোখ কপালে ওঠার মতো। আমি পাকিস্তানের কথা বলতেছি দেখেন। তবে এখন দাম বেশি সবজির। এই যে এতটুকু 4-5 পিস কচুরমুখী, 8 পিস কচুরমুখী, 2 পিস টমেটো, ধনে পাতা, আর হচ্ছে মরিচ কয় পিস, 1 2 3 4 5 6। আচ্ছা, মরিচ আর ধনিয়া পাতা পাকিস্তানে ফ্রি দেয়, এটা সবজির সাথে ফ্রি দেয়, এটা কিনতে হয় না। বাংলাদেশে কিন্তু মরিচ আর ধনিয়া পাতা কিনতে হয়, এখানে কিনতে হয় না, এটা ফ্রি দেয়। যে কোনো সবজি কিনলে ফ্রি দিবে। টমেটো আর কচুরমুখী তো কেনা, এগুলো ফ্রি দেয়। ইন্ডিয়ারও বেশ কিছু জায়গাতে গেলে আপনারা দেখবেন যে সবজি অনেক কিছু ফ্রি দেয়। এই যে ধনিয়া পাতা আর মরিচ, এটা ইন্ডিয়াতে অনেক জায়গাতে ফ্রি দেয়, কিন্তু বাংলাদেশে ফ্রি দেয় না, এটা ইন্ডিয়াতে ফ্রি দেয়, বাংলাদেশেও ফ্রি, পাকিস্তানও ফ্রি দেয়। ধনিয়া পাতা আর মরিচটা আপনি যে কোনো সবজি কিনলে ফ্রি দিবে এখান থেকে আপনাকে, সবজি অনুযায়ী হিসাব করে এটা ফ্রি দেয়। তো এগুলো ফ্রি না দিলে সবজি অনেকে নিতে চায় না, যেন সবজির সাথে সবসময় এগুলো ফ্রি দেয়। আর এতটুকু হচ্ছে কচুরমুখী কিনলাম, এটুকু দাম হচ্ছে যে পুরো 150 টাকা। 150 টাকায় হচ্ছে এই সবজি। দেখেন আমি কিন্তু টাকায় বলছি, এখানে আপনারা আবার রুপি হিসাব করিয়েন না। 150 টাকা এখানে দাম। দেখেন এতটুকু সবজির দাম 150 টাকা। এই যে দেখেন হিসাবটা। আর আমি এত বেশি লাইক করি কচুরমুখী, আমার এত বেশি পছন্দ, তো সেটা আসলে বলে বোঝাতে পারবো না আপনাদের। এই টমেটোতে আবার এখানে ফুটো দেখতে পাচ্ছি, এটা আবার খারাপ কিনা বল। এই দেখেন, দেখতে পাচ্ছেন ফুটো, এটার
এটা খারাপ কিনা বলতে পারতেছি না, এখন এটা দেখে তো বোঝা যাচ্ছে না কি পরিস্থিতি হবে। সবজির যে এই পরিমাণে দাম বেড়ে গেছে, এই যে মরিচের অবস্থাগুলো একটু দেখেন, এই যে মরিচের অবস্থা আমি দেখাই, দেখছেন? মরিচটা একটু খেয়াল করেন, এই দেখেন এই জায়গাগুলো মরিচ, এই মরিচগুলো ফিরে গেছে, কারণ মরিচ তো ফ্রি, কিন্তু এই মরিচে প্রচুর পরিমাণে ঝাল। এটা আসলে আপনারা জানেন কি না জানেন না, এই মরিচটা একটা মরিচ তরকারিতে দিলে হয়ে যায়। আমি তো এতটুকু রান্না করব, তো মনে হয় যে আমি এই ছোটো ছোটো থেকে 2টা দিব মরিচ, এই যে 2টা, কারণ আমি একেবারে মরিচ তো খাই না, আমার বড় খাই না। তো এই হচ্ছে তখন এই বাংলাদেশ থেকে কাউকে দেখাই বা কি আমার রান্না দেখে বলে এত কম মরিচ দাও, আমি এতটুকু দিয়ে রান্না করি, একদম কম। আমি দিতেই পছন্দ করি না মরিচ, একদম মরিচে আমার এত খেতে ভালো লাগে না। আর টমেটো দিব না, এখানে টমেটো আছে, দিয়ে দিব, টমেটো দুটোই দিয়ে দেবো। টমেটো দিয়ে এই কচুরমুখী দিয়ে, ধনিয়া পাতা দিয়ে, আর হচ্ছে যে মরিচ দিয়ে মিক্স করে রান্না করতে হবে। মরিচ অবশ্য বেঁচে যাবে, বাকি কোনো কিছু বাঁচবে না, এতটুকু হচ্ছে তবে আবার মাছ আনবো তো, ফ্রিজে মাছ আছে, মাছ ছাড়া তো আর খাওয়া যাবে না। রুই মাছ আছে এখানে, তো রুই মাছটাই বেশি পাওয়া যায়, রুই মাছ ছাড়া তো অন্য মাছ অ্যাভেলেবেল না। তো রুই মাছ দিয়ে আসলে এগুলো রান্না করবো। দেখেন ধনিয়া পাতা, এটা একটু খারাপ দেখা যাচ্ছে, তবে ধনিয়া পাতা এতগুলো আমি দিব না, অনেকগুলো ধনিয়া পাতা আছে এখানে, আমি 2টা থেকে 3টা দানা দিব, কারণ হচ্ছে এটা নিয়ে সবজিও অল্প, বেশি ধনিয়া পাতা দিলে আবার বেশি গন্ধ বের হবে, এই জন্য আমি সামান্য পরিমাণে দিব। 2-3টা 4টা ডগা বাজবে, ব্যাস, বেশি তো আর বাজবে না। এই হচ্ছে অবস্থা। তো বর্তমানে আসলে সবজির দামটা অনেক বেশি বেড়ে গেছে, এই মুহূর্তের সবজির দাম অনেক বেশি পাকিস্তানে। তো এতটুকু সবজি আমি নিলাম 150 টাকা দিয়ে, এতটুকু সবজি, সো এতটুকু মাত্র, চিন্তা করছেন? তো এই মুহূর্তে দাম বেড়ে গেছে, কিছু করার নাই, যখন দাম কমে যাবে তখন আবার করবো। তবে এখানে একটা জিনিসকে জানেন, কচুরমুখীর দাম অলওয়েজ বেশি থাকে, মানে 400 টাকা কেজি এরকম থাকে। গতবারও কিনছিলাম 400 টাকা কেজি, ভেন্ডিও এরকম 400 টাকা কেজি। তবে ভেন্ডির দাম কমে আসবে আস্তে আস্তে করে, ভেন্ডির দাম আস্তে আস্তে কমে আসবে, কিন্তু এই যে কচুরমুখী, এটা একটু দাম থাকে, এটা একটু দাম এখানে থাকে। আর আমাদের বাংলাদেশে কচুরমুখী আমি কত করে কিনে খাইছি জানেন? 20 টাকা কেজিও কিনে খাইছি, 20 টাকা কেজি, 20 টাকা 30 টাকা কেজি কিনে খাইছি কচুরমুখী আমি যখন ঢাকা থেকে। অবশ্য এখানে অত বেশি কম হবে না, কচুরমুখীটার দাম থাকে একটু বেশি প্রায় সময়, বাকিগুলো ঠিক আছে, এটা একটু দাম থাকবে। তবে ভালো আছে, কচুরমুখীগুলো ফ্রেশ আছে। তবে এখানে কচু শাকটা মিস করি, এখানে কচুরমুখী যারা নিয়ে আসে আসলে ওদেরকে বলা উচিত যে কচু শাকটাও নিয়ে আসবেন। এখানে কচুর পাতা বিক্রি করে, বেশ বড় বড় মান কচুর পাতা বিক্রি করে, সেগুলো তো খাওয়া যাবে না, গলা চুলকে মারা যাবো, সেটা অনেক বেশি তো পাওয়া যায় সেরকম কচুর পাতা পাওয়া যায়, মাঝে মধ্যে এক সময় পাওয়া যায়, এই হচ্ছে কথা। তো এই হচ্ছে কচুরমুখী, আমার আজকের রান্নাবান্নার মধ্যে কচুরমুখী রান্না হবে বাসায়। তো রান্নাবান্না যখন থাকে তখন সেদিন অনেক কাজ পড়ে যায় আমার, সেদিন আসলে মানে কী বলবো, প্রচণ্ড বিজি হয়ে পড়ি সেদিন। এতটুকু মুখী মাত্র, অল্প, তো একদিন তো হয়ে যাবে আমার বাড়িতে। আমার বর আর আমি দুজনই আসলে খাবো, সবাই তো আর খাবে না, যেহেতু মাছ দিব। তরকারিতে মাছ দিলে বাড়ির লোক আর কেউ খেতে চায় না, মানে ওরা অত বেশি মাছের তরকারি পছন্দ করে না, মাছ দিলে সবাই খায় না বাড়িতে। আমার শাশুড়িও আবার মাছ খায় না, তো একদিনও মাছ খায় না। তো পাকিস্তানের মানুষ বলে কথা, তারা আসলে এভাবে, আমার শ্বশুরবাড়ির লোকজন মাছও খায় না এইভাবে। আমি যা রান্না করবো, আমি যা খাবো তাই, ওরা অত বেশি মাছ টাছ খায় না। আমার দেবর টেবর যদি খায় তো মাঝে মাঝে যদি ভাজি করে দিই তাহলে খায়, মানে ভাজি করে তো রান্না করি, সেটা আর খায় না, মানে রান্নার মধ্যে দিলে কখনোই খাবে না। যদি রান্নার সময় ভাজি করি সেখান থেকে হয়তো 1-2 পিস উঠাই নিয়ে খাইলো, এর আগে মানে এভাবে এখানে মাছ টাছ খায় না। ঠিক আছে, এসে সবজি আজকে দেখেন একদম ক্লিয়ার দেখতে পাচ্ছেন আপনারা, তো অনেক এক্সপেন্সিভ পাকিস্তানে এখন সবজি এই মুহূর্তে। দেখেন আপনাদেরকে আগেও দেখাইছিলাম, কচুরমুখী যখনই উঠবে বাজারে আমার বাসায় আনা মিস হবে না, কারণ আমার বাসায় অলওয়েজ কচুরমুখী থাকতেই হবে। এটা আমার এত একটা ফেভারিট সবজি, আমার আম্মু খুব ভালো জানতো, খুবই রান্না করতো আমার জন্য, সপ্তাহে 3-4 বার রান্না হতো কচুরমুখী, এত ফেভারিট ছিল আমার। তো যাই হোক, জানিয়ে দিলাম কচুরমুখীর দাম। আচ্ছা, বাংলাদেশে কচুরমুখী উঠেছে কিনা, কেমন দাম, সেটা আমাকে জানাবেন কমেন্ট করে। থ্যাংক ইউ।